আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, আজ জুলাই মাসের 1 তারিখ মঙ্গলবার। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই মুহূর্তে আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে গেলে সেই টিকিটগুলোর দাম কত আছে, এবং যদি কুয়ালালামপুর থেকে ঢাকা যেতে চান সেই টিকিটগুলো আপনারা যদি সিঙ্গেল টিকিট নেন তাহলে কত টিকিটে নিতে পারবেন, আর যদি আপ ডাউন টিকিট নেন সেই আপ ডাউন টিকিটগুলো আপনারা কত রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন। এবং পাশাপাশি যারা ট্রাভেল পাস কেটে দেশে যেতে চাইতেছেন, যে আপনার ভিসা নাই, আপনি ফিঙ্গার দিবেন, জরিমানা পরিশোধ করে দেশে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কি কি কাজগুলো করলে আপনারা কম প্রাইজের ভিতরে দেশে যেতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, সর্বপ্রথমে বলবো সিঙ্গেল এবং আপ ডাউন টিকিটের কথা। বিশেষ করে অনেকে আমাকে কমেন্ট করতেছেন, মেসেজ দিতেছেন যে ভাই ইদানিং ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার এই টিকিটগুলোর কোনো কিছু আপনি আমাদেরকে জানাতেছেন না। একটু দয়া করে বর্তমানে আমরা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে চাইলে সেই টিকিটগুলোর দাম কত আছে একটু আমাদেরকে জানাবেন। তাই সর্বপ্রথমে বলবো, বর্তমান বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যদি আসতে চান আপনি একটা সিঙ্গেল টিকিট 2-4-5 দিন, 7 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 10 দিন এর ভিতরে যদি কেউ যদি ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে চান তাহলে মিনিমাম 1900 থেকে 2000 রিঙ্গিট দিয়ে আপনাদেরকে টিকিট কিনে তারপরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে হবে। বর্তমান ঢাকা থেকে কুয়ালালামপুরের একটা টিকিটের দাম এত পরিমাণ বেশি যে অনেকে আমরা যখন রেটটা বলি ওনারা মনে করে যে আমরা বুঝি অনেক বেশি বলতেছে, বলে যে ভাই কেন এত টাকা রেট বলেন, আমরা তো দেখি অনেক কমে আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত ঢাকা থেকে কুয়ালালামপুরের যে সিঙ্গেল টিকিটগুলো আছে সেগুলো যদি আপনারা এখন কেউ কিনে রাখতে চান, আসবেন আপনি জুলাইয়ের 20 তারিখের পরে, কিন্তু টিকিটটা এখন কিনে রাখতে হবে। আজকে জুলাইয়ের 1 তারিখ, আপনারা 20 তারিখের পরে আসবেন। টিকিটটা যদি আপনারা এখন কিনে রাখেন তাহলে সেই সমস্ত টিকিটগুলো এখনও আমাদের কাছ থেকে 950 থেকে 1000 রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন। হ্যাঁ, তবে 20 তারিখের পরের ডেটের আজকে ভিডিওটা করতেছি, অনেকে বুঝেন না, অনেকে মনে করেন যে ভাই আপনি বলছেন 20 তারিখের পরে, আপনি আমার 20 তারিখে এসে ফোন দিবেন যে ভাই আপনি বলছেন 20 তারিখের পরে টিকিটের দাম কম, এখন আমাকে সেই টিকিটটা দেন। এই জন্য আমরা এভাবে বলি যে মিনিমাম আপনি যে ডেটে আসতে চান তার 1 মাস আগে টিকিটটা কিনে রাখবেন। মানে আপনি বাংলাদেশ থেকে আপনি নিয়োগ করছেন আপনি আগস্টের 1 তারিখে আসবেন, কিংবা আগস্টের 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখে আসবেন। এই মাসের 5-7 তারিখ, 10 তারিখের ভিতরে, জুলাইয়ের 5-7 তারিখ, 10 তারিখের ভিতরে টিকিটটা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। মানে টিকিটটা আপনাকে কিনে রেখে দিতে হবে। আপনার ডেট হবে আগস্টে, তাহলে আপনি সেই সমস্ত টিকিটগুলো কমে পাবেন। কিন্তু অনেকে মনে করেন যে আমরা যে ডেটগুলো বলি ওই টাইমে বুঝি টিকিটের দাম কম, আপনারা এখন চুপচাপ থাকেন, টিকিট কিনেন না। তখন এসে আমাদেরকে মেসেজ দেন যে ভাই আপনি অমুকদিন ভিডিওতে বলছেন যে জুলাইয়ের 20 তারিখে আসলে আপনি টিকিটের দাম কম আছে, তা আমি এখন আজকে জুলাইয়ের 18 তারিখ, আমি 20 তারিখে যাবো, আমার টিকিটটা দেন। এইভাবে বললে কিন্তু আমরা টিকিটগুলো দিতে পারি না। যার কারণে আমরা এইভাবে বলি যে মিনিমাম আপনার ফ্লাইটে যে ডেট আপনি ফ্লাইট করতে চান তার থেকে 1 মাস আগে টিকিটটা কিনে রাখলে আপনি কম দামে টিকিট কিনতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বর্তমানে ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে গেলে যদি আপনি 10 দিন 15 দিন পরেও যদি আসার ডেট করেন তারপরেও 1200, 1400, 1500 রিঙ্গিট পর্যন্ত একটা সিঙ্গেল টিকিটের দাম। তাও এয়ার এশিয়া, মালিন্দো এয়ারলাইন্স, ইউএস বাংলা এই সমস্ত বিমানে আসতে গেলেও আপনাকে এই পরিমাণ টিকিটের দাম দিয়ে আসতে হবে, কারণ বর্তমান টিকিটের দামটা বেশি। এখন আমরা যেহেতু টিকিটের বিজনেস করি, আপনাদের বুঝতে হবে আমরা যে সময় যেই দাম থাকবে সেই দামেই আমরা আপনাদের কাছে সেল করতে পারবো। এমন তো না যে আমরা টিকিট কিনে রেখে দিছি কম দামে, আপনার কাছে আমরা বেশি দামে বেচতেছি, সেই ধরনের কোনো সুযোগ আমাদের কাছে নাই। আমরা যে সময় যেরকম দাম থাকবে আমরা আপনাদেরকে বলবো যে ভাই বর্তমানে এই দাম আছে, সেই দামে আপনি নিতে পারবেন। একদিন পরে যদি দাম কমে তাহলে আমরা বলবো যে ভাই বর্তমান এত কমছে দাম, যদি বাড়ে ভাই এখন টিকিটের দাম এত বৃদ্ধি আছে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তার ভিতরে যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের কাছ থেকে টিকিটগুলি সংগ্রহ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসি ট্রাভেল পাস। অনেকে ট্রাভেল পাস কি জিনিস, স্পেশাল পাস কি জিনিস এটা বুঝেন না। অনেকে আমাকে মেসেজ দেন, জামিল ভাই আমার হাতে পাসপোর্ট আছে, আমি ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চাই, আমার কত টাকা খরচ লাগবে? আপনার হাতে যদি পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে আপনাকে ট্রাভেল পাস নেওয়া লাগবে না। ট্রাভেল পাস নিতে হয় কাদের জন্য? আপনার কাছে পাসপোর্ট নাই, যার কারণে আপনি ট্রাভেল পাসটা নেবেন। পাসপোর্টের বিকল্প আপনি বাংলাদেশের যে নাগরিক এর 1 নাম্বার
আপনি বিশ্বের যে কোনো দেশে যাবেন, আপনার 1 নম্বর পরিচয় আপনি পাসপোর্ট নিতে হবে। পাসপোর্ট থাকলে আপনাকে বুঝতে পারবেন যে না এটা এই দেশের পাসপোর্ট, এই দেশের নাগরিক। দ্বিতীয় নম্বরে যদি আপনার পাসপোর্ট না থাকে, আপনার কাছে শুধু পাসপোর্টের ফটোকপি আছে, এখন পাসপোর্টের ফটোকপি দিয়ে তো আপনি ফ্লাইট করতে পারবেন না, বিমানে উঠতে পারবেন না। আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে উঠতে গেলে আপনাকে সরাসরি আপনার হাতে পাসপোর্ট থাকতে হবে। যখন আপনার হাতে পাসপোর্ট নাই, তখন ওই পাসপোর্ট দিয়া 3 মাসের জন্য একটা ট্রাভেল পাস দিবে হাই কমিশন থেকে। সেই ট্রাভেল পাসটা নিয়ে আসলে আপনি সেই ট্রাভেল পাসের কাগজ দেখালে আপনাকে বিমানে উঠতে দিবে। ওটা পাসপোর্টের বিকল্প ট্রাভেল পাস। ট্রাভেল পাস তুলতে কত টাকা খরচ লাগে অনেকে আমাদেরকে বলেন। ট্রাভেল পাস তুলতে অনলি 70 রিঙ্গিট খরচ হবে। আপনি সরাসরি নিজে হাই কমিশনে যাবেন, যাওয়ার পরে তারা আপনার কাছ থেকে 70 রিঙ্গিট নিবে। 70 রিঙ্গিটের বিনিময়ে আপনার ছবি তোলা থেকে আপনার ফর্ম ফিল আপ করা থেকে সম্পূর্ণ কিছু তারাই করে দেবে। আপনি সকালবেলা জমা দিলে বিকেলের ভিতরে আপনি ট্রাভেল পাসটা নিয়ে আসতে পারবেন। ট্রাভেল পাসের একটা কাগজ থাকবে, সেই কাগজটা নিয়ে এসে সেই কাগজ দিয়ে আপনি টিকিট কিনতে পারেন। যদি আপনার পাসপোর্ট না থাকে, আর যদি পাসপোর্ট থাকে তাহলে আপনার পাসপোর্ট নিয়ে আপনার কোনো ট্রাভেল পাসের প্রয়োজন করে না। আপনি একটা ডেটে আপনার টিকিটটা নেবেন, সেই ডেটে 14 দিনের ভিতরে, মানে 14 দিনের বেশি হলে হবে না। সাপোজ আজকে আপনার টিকিটের ডেট আছে 16 তারিখে, আপনি আজকে ফিঙ্গার দিতে যেতে চান, তাহলে হবে না। আপনার যদি ফ্লাইটের ডেট থাকে 16 তারিখে, আপনাকে ফিঙ্গার করতে হবে 4 তারিখ 5 তারিখের পরে, মানে 14 দিনের ভিতরে থাকতে হবে আপনার টিকিটের মেয়াদটা। ওরকম একটা ভ্যালিড টিকিট, আপনার পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি না থাকলে, পাসপোর্ট না থাকলে ট্রাভেল পাস, এটা নিয়ে আপনি সরাসরি ইমিগ্রেশনে যাবেন। একটা ব্যাংক কার্ডের ভিতরে 520 রিঙ্গিট জরিমানার টাকা ঢুকায় নিয়ে আপনি ওখানে চলে যাবেন। গেলে অনেক কিছু জায়গা আছে, ওখান থেকে আপনার কাছ থেকে কিছু টাকা তারা নেবে, এক্সট্রা কিছু টাকা নিয়ে তারপরে আপনাকে টোকেন দিবে যে ভিতরে ঢুকো। আবার কিছু ইমিগ্রেশন আছে সেখানে আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না, আপনি সরাসরি ঢুকতে পারবেন। হ্যাঁ, তবে অনেক সময় হয় এটাই যে অতিরিক্ত ভিড় থাকার কারণে ওরা আপনাকে ফেরত দিয়ে দিবে যে আজকে আমরা 30 জন লোকের ফিঙ্গার করাবো, 30 জন আমাদের নেওয়া হয়ে গেছে, তুমি চলে যাও, তোমাকে আজকে আমরা ফিঙ্গার করাবো না। পরের দিন আপনি সেভাবে যেতে চান, আপনি যেতে পারেন। এই কারণে আপনারা 3টা-4টার ভিতরে, রাতে 3টা-4টার ভিতরে আপনারা ইমিগ্রেশনে হাজির থাকবেন। সবার আগে আপনি সামনে সিরিয়াল নিয়ে বসে থাকার চেষ্টা করবেন, তাহলে আপনি দিনের দিন ফিঙ্গার করে চলে আসতে পারবেন। এই জিনিসটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে গেলে আপনারা একদিনের ভিতরে ফিঙ্গার করতে পারবেন। হ্যাঁ, এছাড়া অনেকে আছে যে ভাই আমার ভিসা রানিং, আমার কোম্পানি আমাকে পাসপোর্ট দিতেছে না, আমি দেশে চলে যেতে চাই, তারা কিন্তু সরাসরি এভাবে গেলে আপনাদের ফিঙ্গার হবে না। আপনাদের যদি ভিসা রানিং থাকে, ভিসা ক্যান্সেল করা লাগবে। আপনার নামে যদি কোনো লাড়ি মাইজিকান থাকে, লাড়ি কেস থাকে, সেই কেস আগে ক্যান্সেল করতে হবে, তারপরে আপনি ফিঙ্গার দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের কোনো লোক থাকেন যে আপনার ভিসা রানিং আছে অথবা আপনার নামে লাড়ি কেস আছে, আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে এই জিনিসটার সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আপনার নামে লাড়ি কেস থাকে অথবা আপনার ভিসা রানিং থাকে, তারপরেও আমরা আপনাকে একদিনের ভিতরে ফিঙ্গার করাতে পারবো, যদি পাসপোর্ট আপনার হাতে থাকে। আর যদি পাসপোর্ট আপনার হাতে না থাকে, তাহলে একদিন লাগবে আপনার ট্রাভেল পাস তুলতে, পরের দিন আমরা আপনাকে ফিঙ্গার করে কমপ্লিট করে দিতে পারবো। এক্ষেত্রে অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা কত টাকা নেবেন। হ্যাঁ, এগুলা ভিডিওর মাধ্যমে বলা যাবে না। আপনারা দয়া করে আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আপনার কোন প্রসেসিং আছে, আপনার কি কাজগুলো করতে হবে, সেই কাজে কত টাকা আপনার খরচ আসতে পারে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। দর্শক, এবার আসি টিকিটের দাম। সিঙ্গেল টিকিট আপনি এবার, যেমন আমি এর আগে বলছি ঢাকা থেকে কুয়ালালামপুর আসার টিকিটগুলা, এখন কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে টিকিটগুলা, সেইগুলাও যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যাবেন, আপনারাও অন্তত 20 থেকে 25 দিন আগে টিকিটটা কিনে রেখে দিবেন। আপনি আপনার যেই ডেটে আপনার টিকিট থাকবে তার 14 দিনের ভিতরে আপনি যে কোনো দিন ইমিগ্রেশনে যায় ফিঙ্গার দিতে পারবেন। 14 দিনের আগে যাবেন না। সাপোজ আপনি এই মাসের 20 তারিখে আপনি টিকিটটা কাটছেন, আপনি 10 তারিখ 12 তারিখ 15 তারিখ এর ভিতরে আপনি ফিঙ্গার করে চলে আসতে পারবেন। কিন্তু টিকিটটা আপনি দয়া করে আগে কেটে রাখবেন, তাহলে আপনার খরচটা কম আসবে। 20 দিন 25 দিন আগে যদি আপনি টিকিট কাটেন, সেই টিকিটটা আপনি 500 550 এর ভিতরে টিকিট কিনে রাখতে পারবেন। আর যদি আপনি ইমার্জেন্সি দেশে যেতে চান, যে আমি 2 দিনের ভিতরে যাব, 4 দিনের ভিতরে যাব, 5 দিনের ভিতরে যাব, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা টিকিটের দামই 1000-1200-1500 রিঙ্গিট পড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার খরচের হার অনেক বেশি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবার যারা ট্রাভেল পাস নিয়ে যাবেন, তারাও যাদের কাছে ভিসা আছে, আপনারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান,
তারাও এই ধরনের সবসময় 20 থেকে 25 দিন আগে সিঙ্গেল টিকিট কিনে রাখবেন, তাহলে আপনাদের খরচটা কম আসবে। আর আপ ডাউন টিকিটের ক্ষেত্রেও সেম একই সিস্টেম। অনেকে বলেন যে ভাই আমি তো সিঙ্গেল টিকিট নিয়ে যাব না, আমি তো আপ ডাউন টিকিট নিয়ে যাব, তা আমার কেন বেশি আসবে? আপনার বুঝতে হবে আপ ডাউন টিকিট যাওয়া এবং আসা, আপনি যদি 1 মাস আগে টিকিট কিনে রাখেন, আপনার কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার টিকিটের দাম পড়বে 500 রিঙ্গিট সাপোজ, আসার টিকিটের দাম পড়বে আপনার 800 রিঙ্গিট, এভারেজ আপনার 8 মাস 1300 রিঙ্গিটের ভিতরে আপনি আপ ডাউন টিকিট পেয়ে যেতেছেন। এখন আপনি যদি চান যে আপনি 2 দিনের ভিতরে দেশে যাবেন, কিংবা আজকে টিকিট কাটবেন বা কালকে যাব কিংবা পরশু দিন যাব, সেই ক্ষেত্রে যদি আপনার কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার টিকিটের দাম পড়ে 1200, আসার টিকিটটার দাম যদি 800 থাকে, এভারেজ আপনার আপ ডাউন টিকিটের দাম 2000 রিঙ্গিট হতেছে। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। অনেকে বলেন যে ভাই আমি তো ট্রাভেল পাসে যাব না, আমার টিকিটের দাম কেন বেশি? আপনার টিকিট, আপনি কি ট্রাভেল পাসে যাইতেছেন না ট্যুরিস্টে যাইতেছেন নাকি আপনি ভিসা নিয়ে যাইতেছেন না কি নিয়ে যাইতেছেন সেটা দেখবে না, টিকিট সবার জন্য সেম দাম। অনেকে আমাদেরকে এই প্রশ্নগুলো করে যে ভাই আমাদের ট্রাভেল পাসের টিকিটগুলোর দাম কেমন, মানে ট্রাভেল পাসের টিকিটগুলোর দাম কেমন, মানে সে ট্রাভেল পাস নিয়ে যাবে তার জন্য কি আলাদাভাবে কোনো টিকিট আছে কিনা, এই জিনিসটা জানতে চান। এই জন্য এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। তো অবশ্যই যারা আপ ডাউন টিকিট নেবেন, এখনো পর্যন্ত আমাদের কাছে মালিন্দ এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশের কিছু অফারের টিকিট আছে, যেগুলো আপনারা এখন কিনে রাখবেন। আগস্টে যাবেন, আগস্টের 5 তারিখ 7 তারিখ 10 তারিখ অথবা জুলাইয়ের লাস্টের দিকে আপনারা যাবেন। এখন আজকে জুলাইয়ের 1 তারিখ, যদি আপনি জুলাই 27 28 তারিখ 29 তারিখ 30 তারিখে যাবেন, 2 মাস 3 মাস 4 মাস এই ধরনের ছুটিতে, সেই সমস্ত টিকিটগুলো কিন্তু এখনো আমাদের কাছে অনলি মালিন্দ এয়ারলাইন্সে স্পেশাল অফার আছে আমাদের কাছে। বুকিং 35 কেজি হাতে 7 কেজি, এগুলো আপনারা 1100 থেকে 1200 রিঙ্গিট, অনলি 1100 রিঙ্গিট থেকে 1200 রিঙ্গিটের ভিতরে আমাদের কাছ থেকে আপ ডাউন টিকিটগুলো নিতে পারবেন। তো যারা চাইতেছেন যে ভাই আমাদের 35 কেজি বুকিং হাতে 7 কেজি, এর বেশি কোনো মাল হবে না, অথবা ভাই আমাদের মাল কম, আপনারা চাইলে এখন আমাদের কাছে মালিন্দ এয়ারলাইন্সের অফারের টিকিটগুলো কিনে রাখতে পারেন। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমাদের কাছে 20 কেজি বুকিং হাতে 7 কেজি যে টিকিটগুলো আছে সেগুলি আপনারা নিতে পারবেন অনলি 1250 রিঙ্গিটের ভিতরে। আর যদি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নিতে চান, যে মিনিমাম 1 মাস আগে যারা টিকিট কিনে রাখবেন তাদের জন্য বলতেছি, যদি আপনি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নিতে চান সেগুলো আমাদের কাছ থেকে 1350 থেকে 1400 রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন। তবে টিকিটের দাম এক একটা ডেটে এক এক রকম হয়ে থাকে, এক একটা ছুটিতে এক এক রকম হয়ে থাকে। আপনি 2 মাসের ছুটিতে গেলে একরকম হবে, 3 মাসের ছুটিতে গেলে আরেক রকম হবে, 4 মাসের ছুটিতে গেলে আরেক রকম হবে। তো আপনারা অবশ্যই আমাদেরকে ডেটটা হয় টেক্সট মেসেজ করে দিবেন, না হয়তো আপনারা ভয়েস করে দিবেন যে আমি এই ডেট থেকে এই ডেটে যাব, আমরা আপনাদেরকে চেক দিয়ে সঠিক যে দামটা থাকবে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো দর্শক, আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।